আপনারা দেখেছেন যারা এই চট্টগ্রামে আলিফ হত্যার পিছনে জড়িত আছে তাদের ভিতরে বিভিন্ন রকমের আওয়ামী যুবলীগ ছাত্রলীগের অনেক সংগঠনে অনেক কর্মীরা জড়িত আছে। নতুন করে দেখেন নানান জায়গায় সেদিন দেখেছেন কলেজে যে দুই কলেজের ভিতরে সংঘর্ষ হয়েছিল সেখানে কিন্তু যুবলীগের নেতাকে দেখা গিয়েছে। তো তারা নতুন ভাবে যেভাবে প্রোপাগান্ডা শুরু করেছে এই রাষ্ট্রকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং এই সরকারকে দুর্বল হওয়ার চেষ্টা করছে, তাদেরকে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা আপনারা করবেন না। সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন জুলাইয়ের রক্তের ঘ্রাণ এখনো যায় নাই, জুলাইয়ের রক্তের ঘ্রাণ এখনো যায় নাই। বিভিন্ন স্থান থেকে মাথা ধরা দিয়ে উঠছে। সরকার আপনাদেরকে এই জন্য বসানো হয়েছে, আপনাদেরকে এই জন্য বসানো হয়েছে কেন এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষীদেরকে ধরা হচ্ছে না, আওয়ামী লীগের দোষীদেরকে এখনো তারা রাস্তা দিয়ে চলাফেরা করছে, আওয়ামী লীগের দোষীরা বিভিন্ন স্থানে এক এক গ্রুপে হারা দিচ্ছে, তাদেরকে কেন ধরতেন না? আপনারা কি চাচ্ছেন? এই দেশে আওয়ামী লীগের কোন ফ্যাসিস্টরা থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই বাংলার বাড়িতে আর কায়েম হতে দেওয়া হবে না। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখেছেন দীর্ঘ আপনারা 36টা দিন কিভাবে মাঠে ফেলেছে, রক্তের ঘেরান এখনো মাঠে থেকে যায় নাই। এই জাতীয় লাশের পর লাশ পড়ছে, তোমরা কি ভুলে গেছো? এই রক্তের গুলা ভুলে গেছো? এই যে রক্তগুলা, এই যে শরীরের লাশগুলা, সেটা সব ভুলে গেছো যে কপালের উপরে গুলি মারছে, বুকের উপরে গুলি মারছে সন্ত্রাসীরা, তাদেরকে সবাই ভুলে গেছো? এত সহজে কেন কেন তারপরে এই বদল সাহেব কেন কি হয়েছে কি কেন আওয়ামী লীগকে বাংলা মার্গে আবার ঠাই দেওয়া হবে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের দোষীদের এই স্থানকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং জাতির সরকার হাসিনাকে বাংলার মাটিতে এনে জনসমুদ্রে ফাঁসির কাজটা ঝুলাতে হবে, ফাঁসির কাজটা ঝুলাতে হবে। কোন দেশকে বাংলার মধ্যে আর জায়গা দেওয়া হবে না। সর্বপ্রথম আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমি মুসলমান হই, আমি হিন্দু হই, আমি যাই হই না কেন, আমি বাংলাদেশের নাগরিক। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে আমার যত অধিকার আছে আমি সেটা সরকারের কাছ থেকে পাবো, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কেউ যদি এর কোনো ব্যতিক্রম করে, অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সে হোক মুসলমান হোক হিন্দু, তাকে কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্যায় আমরা করব না আর অন্যকে অন্যায় করতে দিব না। হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে যারা অমুসলিম তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু আজকে আমাদের আশিকুজ্জামান হৃদয় ভাই, পিটু ভাই, শামীম ভাই এবং এখানে যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সবাই আজকে এই আয়োজন যারা করেছেন, তাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামী 48 ঘন্টার মধ্যে যদি ইসকনের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা যাত্রাবাড়ি, কদমতলী, ডেমরা থানাধীন সকল ছাত্র, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, সাধারণ জনগণ সবাই একত্রে মিলে আমরা নিজেরা ইসকনকে উৎখাত করবো ইনশাআল্লাহ।